এর আগে যখন গিলগিত থেকে চিত্রাল আসছিলাম তখন ভাবছিলাম যে আমার জীবনের শ্রেষ্ঠ অ্যাডভেঞ্চার, বাট আজকের এই ব্লগে আপনারা দেখতে পারবেন মানে ওইটাকেও ফেল করে দিছে। বুঝছো? একজন ব্যক্তি কাঁধে অস্ত্র। এখানে একজন কি বলবো ওলামা, উনি বাচ্চাদেরকে কোরআন ইসলামিক শিক্ষা দিচ্ছে আর কি। দেখেন ছোট ছোট বাচ্চারা গাড়ি দূরে হয়তো আরেক লড়াই হইতেছে, আসলেই যাইতেছে, কিন্তু রাস্তাটা কত ভালো, পুলিশ কেন নিয়ে আসা দরকার ছিল। দেখাই দিলাম বাংলাদেশের মানুষরে, হয়তো আর আপনাদের পাকিস্তানের আর মানে দেখার আর যে আকাঙ্ক্ষা ওইটা রইল না। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাই নিয়মিত আরেকটি ব্লগে। তো আমি এবং আলিফ এখন বর্তমানে যে জায়গাতে আছি, জায়গার নাম হচ্ছে থাল, যেটা হলো কুমড়াদ ভ্যালির সাথে একেবারে নিকটে। তো আজকে আমরা এখন সকালে নাস্তা এবং দুপুরেটা একসাথেই খাইতেছি। যা হচ্ছে কী কী খাইতেছে আলিফ? পরোটা আর হচ্ছে ডিমবাজি। তো পরোটা ডিমবাজি, আর আপনাদেরকে আমাদের এখান থেকে বাহিরের ভিউ দেখাই। আজকে খুব সুন্দর রোদ উঠছে, দেখতে খুব ভালো লাগতেছে। এই ছিল হচ্ছে আমাদের হোটেল। আর এই যে গ্রামটা আছে এটার নাম হচ্ছে থাল। আর ওই যে একটা মসজিদ দেখতেছেন, এটা প্রায় 190 থেকে 180 থেকে 200 বছর পুরাতন মসজিদ। আমরা মনে হয় একটু পরে এই মসজিদের কাছে যাব, তারপরে এই দিক দিয়ে হচ্ছে আমরা কুমড়াদ ভ্যালিতে যাব আর কি। স্থানটা কিন্তু খুবই সুন্দর, মনোমুগ্ধকর। তো ঠিক আছে, আমরা নাস্তাটা করে তারপর আপনাদেরকে বিভিন্ন স্থানে নিয়ে যাই। নিয়ম এইটাই, গাড়ি কখনো স্ট্যান্ডিং করে রাখলে তেলের লাইন বন্ধ করে রাখা ভালো, না হলে পেট্রোল তোমার গরমের তাপে আস্তে আস্তে হয়ে যায় আর কি। আচ্ছা, তাহলে আপনারা দেখেন এই সুন্দর মসজিদটা, আসলে খুব সুন্দর ডিজাইন করা। এই মসজিদ আমরা ইন্টারনেট থেকে তথ্য পাইলাম, যেটা হচ্ছে 1865 সালে প্রথম নির্মাণ করা হয়। তারপরে 19 শতকে 1920 সাল বা 1935 সালের দিকে এটাতে আগুন লাগার ফলে এটাকে প্রায় 9 বছর না 10 বছর লেগে গেছে এটা পুনর্নির্মাণ করতে। দেখেন খুব সুন্দর লেখা, জামিয়া মসজিদ দারুল, কি লিখলো রে ভাই, ইসলাম, দারুল ইসলাম এরকম কিছু একটা লেখছে আর কি, যদি আমার উর্দু ভুল না হয়। ওই যে 1953 থেকে 1999 আর কি। খুব সুন্দর দেখেন মসজিদের পরিবেশটা। চলেন ভিতরে যাই। ও এখন দেখা যায় আবার খুব সুন্দর করে আবার গ্লাস দিয়ে নির্মাণ করছে। এখনো জোহরের নামাজ, তো এই জন্য সবাই নামাজ পড়তেছে। पाकिस्तान से बाहर मतलब पाकिस्तानी नहीं, बाहर का नाम नहीं है। नाम तो है, आप गेस करो ना। कौन सा है? हम कौन से? सोचो तो या अरब का तो नहीं है, नहीं लेकिन ओमान वगैरह का। नहीं, मिडल ईस्ट भी नहीं है। हाँ, बांग्लादेश का होगा। हाँ जी, हाँ बांग्लादेश वाला तो हमारा भाई है ना यार, अभी तो इस साल तो बांग्लादेश वाला जी ने जी जी, हमारे अल्हम्दुलिल्लाह प्यार किया। अल्हम्दुलिल्लाह। कब आए? आज मेरे दूसरी बार पाकिस्तान में, तो ऑलमोस्ट 2.5 महीने हो गया। और मैं आपसे अपने घर में चाय भी पिलाऊंगा। बहुत बहुत शुक्रिया। ये हमारा होटल, हम लोग खाना खा के बस ये मैं घर में नहीं, हम लोग खाना खा के आ रहा हूँ, हमारा सामान उधर है, जाएंगे कुमरत वैली की तरह। तो मैंने सुना है कि ये मस्जिद बहुत पुराना है, तो मैंने कहा कि इसके ऊपर एक वीडियो बनाते हैं इंशाल्लाह आगे। तो नंबर दूंगा, उनको कहो वे आपको खिदमत भी करेगा। बहुत बहुत शुक्रिया। बस हम लोग थोड़ा एंजॉय करते हैं, दुआ में याद रखिए। मेरे लायक कोई है नहीं अल्हम्दुलिल्लाह ठीक ठाक, अल्हम्दुलिल्लाह पूरा ठीक ठाक है। जी 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 जी, बस आपका दुआ चाहिए। शाम को आओ, रात को इंशाल्लाह कोशिश करेंगे। दुआ में याद रखिए। अल्लाह हाफ़िज़। जी जी। এটা হলো মসজিদের দ্বিতীয় স্তরের অংশ। জুমার নামাজে প্রচুর মানুষ হয় সম্ভবত। আচ্ছা, তাহলে উপরের অংশ এখনও কাজ চলমান, বাট খুবই সুন্দর ডিজাইন করা। ওই যে ওই স্থানটা হচ্ছে ইমাম সাহেবের স্থান, যা বুঝলাম আর কি, যে এই যে দেখেন কাজ চলমান, মেশিনপত্র লাগানো আছে নাকি আমি সঠিক জানি না যে উপরে মেশিন কেন,
সম্ভবত কাজ চলমান, বাট মসজিদের কারুকার্যগুলো দেখেন কত সুন্দর, তাই না? মাশাআল্লাহ। তো এই হলো মসজিদের ভিতরের অংশ, দেখতে পারেন মানুষ নামাজ পড়তেছে, তাই উচ্চস্বরে শব্দ করতে পারতেছি না। এগুলো নতুন নির্মাণ করা, এই যে গ্লাস টাস এগুলো দেখতেছেন, আর এই যে মসজিদের যে পিলারগুলি আছে এগুলো দেখেন সম্পূর্ণ কিন্তু কাঠ দিয়ে তৈরি করা। তারপরে মসজিদের ভিতরে সুন্দর কারুকার্যে উপরের অংশগুলোতে দেখেন কাঠের মধ্যে মনে হয় আলকাতরা দেওয়া, কারণ আলকাতরা দিলে কাঠের দীর্ঘায়ু বাড়ে যায়। তো এই পাশে ওই পাশে দেখেন খুবই সুন্দর এই মসজিদ। কারো কারো মতে এটা 160 থেকে 180 বছর পুরাতন, খুবই জনপ্রিয় এই স্থানের। এই জায়গা এটাকে বলা হচ্ছে থাল জামিয়া মসজিদ। তো এই যে এখানে হয়তো উর্দুতে কিছু লিখছে 1953, সম্ভবত 1953-তে পুনর্নির্মাণ করছে, হতে পারে। এই মসজিদের ভিতরের অংশ আছে, যদিও অন্ধকার। ওয়াও, ভিতরের অংশ তো আরও সুন্দর। এই হলো ভিতরের অংশ, এটা হলো অত্যন্ত পুরাতন অংশ, দেখে বোঝা যাইতেছে। এই যে দেখেন এখানে, এটা হলো আপনার শীতকালে যখন বরফ পড়ে তখন এখানে গরম পানির ব্যবস্থা থাকে, নিচে লাকড়ি দিয়ে পানি গরম করে, যেন যারা নামাজ পড়তে আসবে তারা যেন গরম পানি দিয়ে অজু করতে পারে, যেটা আমি কালাম ভ্যালিতেও দেখছিলাম। এই যেগুলো কিন্তু কাঠ দিয়ে তৈরি করা। এখানে একজন কি বলবো ওলামা, উনি বাচ্চাদেরকে কোরআন ইসলামিক শিক্ষা দিচ্ছে আর কি। দেখেন ছোট ছোট বাচ্চারা ইসলামিক শিক্ষা নিচ্ছে। এটা হলো মসজিদের মানে আগের অংশ। अस्सलाम वालेकुम, सॉरी आप लोगों को डिस्टर्ब करने के लिए। वो बच्चों को कुछ सिखा रहे थे? अच्छा अच्छा, वो कौन सी ज़बान में, वो पश्तू? तो अच्छा अच्छा, वो तो कोहिस्तानी तो उस तरफ बोलते हैं ना, ये कोहिस्तान जैसे कि बिशाम से आगे जाते हैं वो वाला। यहाँ पर कोहिस्तानी ज़बान भी चलते हैं? अच्छा अच्छा, ये दीर कोहिस्तान में भी आते हैं? माशाल्लाह माशाल्लाह। आप लोग बांग्लादेश को तो जानते होगे शायद ना? हम बांग्लादेश से आया, तो मैंने देखा कि ये मस्जिद, हाँ जी 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 जी, अल्हम्दुलिल्लाह। जी जी जी, एक ही था। जी जी जी, अल्हम्दुलिल्लाह। तो बच्चा ये क्या सीख रहा है? वो हम लोग तो बंगाली में कहते हैं नजराना, जो कुरान देख देख कर पढ़ते हैं, उसके बाद हिफ्स। तो ये क्या वो नजराना पढ़ रहे हैं अभी? अच्छा अच्छा, उसके बाद हिफ्स करेगा। सेम ही है, हमारे यहाँ पर भी ऐसे, पहले नजराना देख देख के पढ़ते हैं, उसके बाद हिफ्स करते हैं। माशाल्लाह माशाल्लाह। ठीक है, आप सब लोगों के लिए बहुत बहुत शुक्रिया। ओके, अस्सलामु आलैकुम। তো এই যে বাচ্চাগুলো দেখতেছেন তারা হচ্ছে এখন কোরআন শরীফ দেখে দেখে পড়তেছে, তারপরে যে আপনার হিফজ করবে আর কি। আর এখানে যে ওলামা আছে উনি এখানে কোহিস্তানি যে সব আছে ভাষা আছে, এই ভাষায় তাদেরকে শিক্ষা দিতেছে আর কি। দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চারা সবই হচ্ছে এরা ছাত্র। তো এই ছিল হচ্ছে মসজিদের ভিতর অংশ। তাহলে চলেন আমরা এখন আগে যাই, আরও কিছু দেখাই। किधर जाना है? कुमरत की जरा कुमराट? जी जी, कुमराट ऊपर है? हाँ वही। अच्छा, रात किधर गुजारा? ये होटल में। अच्छा, हमारे साथ कुछ खाओ। हम लोग अभी खाना खा के आए थे मस्जिद देखने के लिए। हमारे इधर मशहूर चीज़ है सूप, नाम है सूप। बहुत कुछ खाया आप। एक प्लेट खाओ। प्लीज मेरी बात सुनिए, पेट में जरा से भी कोई जाएगा नहीं है। बहुत जबरदस्त टेस्टी है। वो अंडा बस है, वो सर का है, सूप है। मेरे पास दुआ का जाएगा है, बस दुआ में याद रखो। दुआ भी तो करूँगा हमारा। नहीं अल्हम्दुलिल्लाह, प्लीज भाईजान खाना खा के आया, अगर नहीं खाते तो नहीं, वो भी बोतल चाय वगैरह सब ही खा लिया। चलो, हमारा दुकान आप जानते हैं ना? जी इंशाल्लाह आगे कोशिश करेंगे मिलने के लिए। ठीक है, मैं थोड़ा काम है इधर के लिए आता। सही है, बहुत बहुत शुक्रिया। हमारा मेहमान है, हमारा भाई है। जी अल्हम्दुलिल्लाह, बस दुआ में याद रखो। मसला नहीं है। हाँ, पाकिस्तान में बिंदास। पठान मोहब्बत वाला लोग है। हाँ, मेरे को पता है, मोहब्बत, मेहमान नवाजी। जी। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে থাল ভিলেজ, অর্থাৎ যে এই জায়গাতে আমরা ছিলাম, সামনে এখান থেকে 10-11 কিলোমিটার আগে হলো হচ্ছে কুমরাত ভ্যালি। আসলে এইটা আর ওইটা মিলেই আপনার কুমরাত বলা হয়, তবে অধিকাংশ ট্যুরিস্ট এইখানেই থাকে। এই যে গ্রামাঞ্চল, গাছগুলোতে ফল আসবে, রাস্তা হয়ে গেছে অফ রোড মোড।
বাকি সব কিছু মিলিয়ে সুন্দরী পরিবেশ, ভালো লাগার মতো। সেই সাথে এখানে মুসলিম হচ্ছে সুন্নি মুসলিম, এবং মানুষগুলো অত্যন্ত ওয়েলকামিং, খুব খুশি। দেখতেই পাচ্ছেন যে পশতুন লোক যারা আছে তারা মেহমানদারির জন্য কতটা পাগল। রাস্তার অবস্থা দেখেন। হ্যাঁ, এইটা হচ্ছে গিলগিতের রাস্তা। আসলে এটা রাস্তা না, এটা হচ্ছে মূলত নদী। এখন পানি নাই, সেজন্য আর কি এরকমের। আলিফ দইরা বইসো। হ্যাঁ, এই জন্যই তো এখানে সব তোমার 4x4 গাড়ি চলতেছে, কারণ 4x4 দিয়ে এইসব রাস্তায় ভ্রমণের মজাই অন্যরকম। আগে ট্রাক্টরে যাইতে দিই, তাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে। এই রাস্তার অবস্থা আরও ভয়াবহ। এটা তো গাড়ি এখানে ওই ফার্স্ট গিয়ার স্যার এক কদম আগে যাইতেছে না, ভীষণ পাথর। দাঁড়াও বেটা, গাড়ি কন্ট্রোল করো, কষ্টকর। পাথরের মধ্যে গাড়ি নাচ দেয় অনেক। আলিফ সাহেব, আপনার ডিউটি। হাঁটো হাঁটো হাঁটো। আমি এইটি কইতেছি যে কেটাই কইছিল এখানে আসার জন্য। মনে হইতেছে নিজেরই অপরাধী। হ্যাঁ, তুই অপরাধী, অপরাধী রে। ওই পাশ দিয়ে যাও, উপর দিয়ে যাও। চিন্তা করে দেখেন, এই যদি হয় রাস্তা কুমড়াত ভ্যালি যাওয়ার, তাহলে বাকি আমি তো এখন পড়ছি বিপদে। আসতে পারছি, দেখা যায় এটা রাস্তা না পাথর। চিন্তা করে দেখেন, এটা যদি হয় রাস্তা তাহলে আর কি কমু। গাড়ি দূরে হয়তো আরেক লড়াই হইতেছে। সুবহানাল্লাহ, যে যাইতে পারতেছি এটি তো অনেক বেশি। বেটা খতরনাক রাস্তা है। ওরে বাবারে, গেছিলাম স্লিপ কাইটে। আর উপর আসো, আর উপর আসো, সামনে বলে রাস্তা আছে। বেটা রাস্তা কিধারে? রাস্তা চিন্তা করে দেখেন তো, দেখেই তো ভয় লাগে, যাবো কিভাবে? রাস্তা কিধারে पता नहीं है। বলে জানে না। এখন তো আর তো কিছু নাই, কাদায় ভিজবো আর কি। তুমি দেখে টায়ার্ড হয়ে গেছো। ওই সোজা যাও, ওই দিক দিয়ে যাও, ওই দিক দিয়ে যাও। আর এদিকে রাস্তা है ना? হ্যাঁ বেটা, না গো বেটা। নো বেটা নো। বাচ্চা টাকার কথা কয়, টাকা দেওয়া নিষেধ এখানে, গভর্নমেন্ট মানা করে দিয়েছে বাচ্চাদেরকে টাকা দেওয়ার জন্য। কারণ हाँ बूट उतारना पड़ेगा। इधर पानी ज्यादा है। अच्छा, हाँ, यहाँ से ऐसे कोई रूट नहीं है? इस तरफ कोई रूट नहीं है? नहीं रोड नहीं है इस तरफ। इधर से लेके जाओ, उधर भी उतारो। इधर से तो लेके जाओ, हम जाएगा आपसे ज्यादा। কি রে ভাই, এটা কি আসলে আমি ভ্রমণে আইলাম না নিজের 12টা বাজাইতে আসছি? আমি বুঝলাম না কিছু। আরে রে, ওরে বাবা রে,
এইভাবে বলে মানুষ চা ফেলে আইয়ে ধরু চিন্তা করে দেয় দি অবস্থা। দরকার নাই রে ভাই এই বেলিতে যাওয়ার, এই অবস্থায় কিভাবে যাব? দেখেন গাড়ি রেখে আসছি এখানে, আগে এখানে অবস্থা দেখে নি মোটরসাইকেল নেওয়ার মতো কোনো রাস্তা আছে কিনা। ওই সে গাড়িও তো আটকে গেছে দেখা যায়। তো আরেক যন্ত্র কি করবা? আলিবে কইতেছে চলেন ফিরা যাই। দেখেন অবস্থা, গোসল করতে করতে যাইতেছে মোটরসাইকেল নিয়ে। এটা দিয়ে ভাই আমি পারবো না ভাই, শরীর ভিজাইতে পারবো না কাদা দিয়া। তো আমাদের দরকার নাই ভাই এত লড়াই করার, অনেক লড়াই করছি। কুমড়ার ভ্যালি না হয় এখনকার জন্য রাইখা যাই, আবার যখন পাকিস্তান আসবো তখন হয়তো বা জিপ টিপ ভাড়া করে তারপর আসবো। কিন্তু হ্যাঁ দেখছি তো মানুষ দেখাইছি, এখানে আর লড়াই করা সম্ভব না। এমনি তো ভালো লাগতেছে না, 70 বাইক নিয়ে আর কত লড়াই করব। হয়তো বেলি আর একটু সুন্দর দেখতে পারতেন, কিছু গ্লেশিয়ার আর হচ্ছে সমান কিছু জায়গা, বাট আগ্রহ কমে গেছে এই রাস্তা দিকে। আর দরকার নেই, রাস্তা ঠিক হোক তারপর আসবো না। হ্যাঁ আলহামদুলিল্লাহ। চলো তাহলে আমরা আস্তে আস্তে ইসলামাবাদের দিকে যাই, দেখি কি করা যায়। আমি আমার নিজের প্রশ্ন করি যে এরকমও বলে মানুষ করে। এই দেখেন তো অবস্থা, এই পাথর আর এই পানির মাঝখান দিয়ে এই ছোট্ট বাইক, দুইজন মানুষ লোড পুরা মোটরসাইকেল নিয়ে যাওয়া, মানে কি একটা অবস্থা রে ভাই। যাই হোক কিছু করার নেই, আমরা কি ইসলামাবাদের দিকে যাই ইনশাল্লাহ। পরবর্তী কোনো সময় কুমড়ার ভ্যালি ঘুরবো না, কারণ আমার আর ভালো লাগতেছে না পাকিস্তানে। এখন পাকিস্তান থেকে অন্যদিকে যাওয়ার কারণ নেই। কালাশ ভ্যালির জন্য অপেক্ষা করছিলাম, ওইটা যেহেতু হয়ে গেছে এখন জাস্ট মনটা বলতেছে আচ্ছা ঠিক আছে এইবারের মতো পাকিস্তানকে বিদায় দাও। তাহলে চলেন আমরা আগে যাই, কুমড়ার ভ্যালি পরে দেখবো না। হ্যাঁ ইনশাল্লাহ। আলিফ দইরা বসো, কইরা গেলে কিন্তু কিন্তু আমার কিছু কইতে পারতো না। হ্যাঁ ইয়া আল্লাহ, কোনো কিছু যেন না হয়, মাবুদ রক্ষা করো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলিফ দইরা বসে কিন্তু বারবার বলি, গেছিলাম তো আমি ধরছো। আসলে মানে বেশি পাগলামি করে লিখেছি আলিফ। এখানে তোমার উঠতে হবে। আরে ভাই রে ভাই, এখানে তোমার এই যে গাড়ি চাকা ইয়ে হয়ে যাবো জানি কয়, তোমার ভাঙিয়ে যাইতে পারে। এই দেখো পাথর, এই পাথর লাগা লড়াই করা সম্ভব না। এক নিয়ে যাও, হাঁটো, কিছুই করার নেই। मतलब शाम से पहले पहुंच जा सकते हैं मोटरसाइकिल में। शाम से इंशाल्लाह। तो वही करना है कि कलाम से मिंगोरा स्वात होकर उधर से इधर रोड ये मर्दान वाला रोड से। मरना रोड अच्छा है रोड। हाँ चलो चल अलिफ वही हम जाने वाला था। वो क्या है ना, कुमरात में रोड का हालात देख कर आ गया भाई, बाद में आएंगे। हुकूमत क्या पागल है, इनको कम से कम ये टूरिज्म एरिया है, कम से कम ये रूट को तो थोड़ा बेहतर करना चाहिए था ना। नहीं मीडिया ने तो नहीं, हम बांग्लादेश से आया, बस पाकिस्तान देख रहा हूँ और दिखा रहा हूँ। सलाम वाला रास्ता अच्छा है। ये अच्छा है? जाने इस तरह उतरा है। जी, जी। ये तीर वाला रास्ता है। हाँ शाम तीर तीर पहुंचता है इंशाल्लाह शाम। नहीं वो तो एक काम करते, कल हम वो उशु उशु फॉरेस्ट कहते हैं ना, उसका अंदर का ही तो रोड जो मिंगोरा स्वाद गया था बहराइन का, वही रूट लेंगे। ठीक है चलो इधर जाए। जी जी जी। আলিফ চলো ওইটি করি। करो দেখছেন শৈশব কত সুন্দর হয়। পানি তো কাঁচরা है ना, কাঁচরা পানি। বাচ্চারা দেখেন কত সুন্দর খেলতেছে। इतना बड़ा শৈশব রে শৈশব। ইয়া মাবুদ আল্লাহু আকবার, মাফ করো ভাই, থোড়া জায়গা দিস।
এই যে, কোন দিক থেকে কোন দিকে যায় বেচারা, আমার রাস্তার ব্লক করে দিয়ে। দেখেন রাস্তা মানুষের পেট্রোল পাম্পের ভিতর দিয়ে হয়ে গেছে। यहाँ का रोड अच्छा नहीं है, आप इसको हम लोग को दे दो और हमारा ये ले लो। और क्या करूँ আলিফ, এটা দিয়ে দে, ওটা নিয়ে নেই। হ্যাঁ, পাহাড়ের উপর থেকে দইরা প্রয়োজন পড়লে রাস্তা বানায় বানায় যাবো, আর কি করার আছে, যেন রাস্তা ডিস্টার্ব দেখবো এখানে সমান করে নিব। লোক হাসতেছে কথা শুনে। যেহেতু আমরা কুমরেদ ভ্যালি ট্রাভেল বন্ধ করলাম, এখন আমরা যাইতেছি হচ্ছে কালাম ভ্যালি। কালামে যেহেতু এর আগে আমি একবার গেছি, হয়তো আলিফের জন্য প্রথম, আলিফেরও ভালো লাগবে। আর এখান থেকে সেই পাহাড়ের উঁচু স্থানগুলো দেখেন, সুবহানাল্লাহ, কি ভালো লাগতেছে দেখে। সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে এখানকার পাহাড়গুলো হচ্ছে গ্রিনি, যার জন্যে মানে দেখতেও খুব ভালো লাগে। হ্যাঁ, মানে উপর থেকে অনেকটা ওই যে ড্রোনে যেমন আমরা দেখি না, অনেকটা কিন্তু এইরকমই। তো এখান থেকে আমাদের যাইতে হবে হলো প্রায় 50 কিলো। রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, গুগল ম্যাপ বলছে 1 ঘন্টা 50 মিনিট, বাট আমি বলি 4 ঘন্টা। খালি দইরা বইসো, রাস্তার অবস্থা বেশি সুবিধার মনে হইতেছে না। সব ছাড়েন, আগে এখানকার ভ্যালি সৌন্দর্য দেখেন, দেখছেন পাহাড়ের ভিতরে। আচ্ছা আলিফ, এখন বুঝতে পারছো টাওয়ারটা এমন জায়গায় বসাইছে যে এই গ্রামেও যেন নেটওয়ার্ক পাওয়া যায়, আবার ওই পাশেও যেন নেটওয়ার্ক পাওয়া যায়। এই জন্য এই জায়গাতে এই যে একটা হচ্ছে জ্যাজ আর একটা হচ্ছে টেলিনরের টাওয়ার। দেখেই মন ভরে যায়, দেখেই মন ভরে যায়। আল্লাহু আকবার, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা তৌফিক দিছেন পৃথিবীর এরকমের কোণে কোণে সৌন্দর্য দেখার। আল্লাহ, এত তাড়াতাড়ি দুনিয়া থেকে নিও না, আর অনেক কিছু দেখাও আমাকে। ঠেলা না, ব্যাগ নাও, ব্যাগ নিয়ে হাঁটো। আমি তো যাবোই, আমি তোমার সিঙ্গেলে যাইতে পারবো, অসুবিধা নেই। আটকে গেছে, দেখতেই পাচ্ছেন কি যে নাচানাচি করে যাইতেছি। এখানকার মানুষের কোনো জ্ঞান বুদ্ধি বলতে নাই, কয় কি কয় রাস্তা অনেক ভালো, যাইতে পারবেন। এদের কাছে যে ভালো কি জিনিস আল্লাহ জানে। কেমন এমন রাস্তা রে ভাই। গাড়ি পর্যন্ত বন্ধ হয়ে যায়। আমার এর আলিফটে পুলিশ ভাই বলে দিছে রাস্তা অত্যন্ত ভালো, যাইতে পারবেন, মোটরসাইকেল যায় তো। আসলেই যাইতেছে, কিন্তু রাস্তা যে কত ভালো পুলিশ কেন নিয়ে আসা দরকার ছিল। বুঝলি বাবারি বাবারি, এটা বলে বালা রাস্তা। মোটর সাইকেল দিয়ে ট্রাভেল করে দৌড়ের সীমার বাইরে চলে গেছি। এই দেখেন এখানে কয়েকজন মানুষ, তাদের গরু ছাগল, হ্যাঁ তারা হলো এখানকার স্থানীয়। দেখেন তো এই পাথরের উপর দিয়ে এই পাহাড়, কি উঁচু পাহাড়ে উঠতেছে। নিচে হইলেও কিন্তু মনটা বানাইতে পারতাম জানা, নিচে যাইতেছি। আর একটু বললাম ভাই তুমি হাঁটো, গাড়ি এত দূর যার সিটি অনেক বেশি। ভাই রে ভাই, এই রাস্তার লগে লড়াই করতে করতে মানে একেবারে এমন অবস্থা হয়েছে যে শিক্ষা হয়ে গেছে ভ্রমণ কি জিনিস।
আলিফ, মরার আগ পর্যন্ত মনে থাকবে এই ভ্রমণ। জঙ্গলের ভিতরে দেখেন কি সুন্দর ঘর বাড়ি বানায় রাখছে। আজকের রাস্তা খুবই ভিন্ন রকম, যেমন পাথর তেমন অবস্থা। আলিফের দেখেন বইলা দিলাম যে হাইটে হাইটে চলে যাওয়ার জন্যে, আলি দাদা ক্রস করছে, মুরব্বী যায় নাকি, এটা হয়তো বুঝবো কিছুটা। এই দেখেন খুব সুন্দর একটা জায়গায় চলে আসছি। এখন টুরিস্ট নাই তো, ওই জন্য এই দোকানপাটগুলো বন্ধ দেখা যায়, অন্যথায় জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। গাড়িও পর্যন্ত বন্ধ হয়ে গেছে। গাড়িও বলে ভাই আর কত কষ্ট করতাম তোমার দুজনকে নিয়ে। তবে এই জায়গাটা দেখার পরে একটু মনের মধ্যে প্রশান্তি পাইলাম, যে একটা কষ্ট আর যে একটা শ্রম দিয়ে আসতেছি একটু কম, মানে একটু কমে গেল লোকেশনটা দেখার পরে। ওই যে দেখতেছেন এগুলো সব গ্লেশিয়ার, এগুলো আর মানে আর এগুলো আর ইয়ে হচ্ছে না, কি বলে গলবে না। আর ওই সামনে হচ্ছে ঘোড়ার পাল দেখা যায়। ঠিক আছে, বিসমিল্লাহ ভাই, আমাকে নিয়ে যা, কি আর করার, পাইসে গেছি। ওরে রে, আর তো চলতেছেও না। এই যে দেখেন ঘোড়া, এখানকার মানুষ ঘোড়ায় নাকি চলাফেরা করে, কারণ পাহাড়ি অঞ্চলের দুইটা মাধ্যম আছে। একটা হচ্ছে গাদা দিয়ে আপনি জিনিসপত্র যানবাহন হিসেবে ব্যবহার করতে পারবেন, আরেকটা হলো আপনার এই ঘোড়া দিয়ে আপনি নিজে যাইতে পারবেন। শীত যে যন্ত্রণায় আসি। একজন ব্যক্তি কাঁধে অস্ত্র, কিভাবে বুঝবো সে কে? হাঁটতেছে দিক দিয়া, কিন্তু পুলিশের ড্রেস পরা না। কি করব, যাব? ওই যে গাছপালা দেয় এটার ভিতর দিয়ে গেল আর কি। কাদের মধ্যে অস্ত্র আছে বুঝছো, ওইদিকে হাইটা যাইতেছে। একাই দেখতে পেলাম, ওদিকে আর বেশি মানুষ দেখিনি। হ্যাঁ, সামনে যদি আরো উঁচা হয়। নাকি এখানে স্থানীয় বুঝতেছি না। ওই যে উপরে উনি হাইটে হাইটে এদিকে যাইতেছে, সম্ভবত মনে হয় ঘোড়াটার মালিক হবে হয়তো বা। বিসমিল্লাহ। তোমার হতে পারে অনেক সময় পাহাড়ের মানুষ থাকলে অস্ত্র টস্ত্র সাথে রাখে আর কি, কারণ এখানে আবার তোমার যেহেতু ঘোড়া টোরা আছে তো। সমস্যা হচ্ছে যে পুলিশের ইউনিফর্ম থাকলে কোনো টেনশন ছিল না।
মূলত আমার চোখে একজন ব্যক্তি দেখলাম আমি, যে উপর দিয়ে হাঁটতেছে, কাঁধের মধ্যে অস্ত্র আছে, কেমন যেন একটা, কি বলবো, এটার পিঙ্ক কালার বা অন্য কালার একটা পাঞ্জাবি পরা, পাঞ্জাবি পায়জামা পরে হাঁটতেছে একা একা। বুঝতেছি না যে কি, নিরাপত্তা কর্মী, ফরেস্ট ডিপার্টমেন্ট না অন্য কেউ। বাট এখানে আবার যেহেতু গরু ছাগল এর খামার আছে, হয়তো বা ওনার নিজেরও হইতে পারে যে নিরাপত্তার জন্য উনি সাথে অস্ত্র রাখে। তো রাস্তা দেখতেই পাচ্ছেন, এদিক দিয়ে ওই দিক দিয়ে যাইতে হবে। আমি দুই পায়ে ইয়ে করে নিয়ে যাইতেছি। আরে আরিফে, রাস্তা রে। এই দেখেন এখানে দোকানপাট বানায় রাখছে। মোটর সাইকেলটা আসতে দাও, তারপরে যাই। আলিফ, তুমি একটা কাজ করো তো, পায়ে হাইটে ওই সামনে যাও, আমি তোমার মোটর সাইকেল একটু পানি দিয়ে ইঞ্জিনটা ঠান্ডা করে তারপর আসবো। আপনারা দেখছেন এখানে বরফ জমাট হয়ে গ্লেশিয়ার কি অবস্থা হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে। বাট স্থানটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। चढ़ाई और कितना है? चढ़ाया तो है यार, ये 70 है। हाँ तो तेल शेर तो सही है। अल्हम्दुलिल्लाह जा रहा है। बांग्लादेश को जानते हैं? हाँ, बांग्लादेश को जानते हैं क्यों नहीं? बांग्लादेश से आया। अच्छा, बांग्लादेश से। हाँ जी। माशाल्लाह। चलो बस एंजॉय कर रहे अभी। जैसे वो भी मेरे ख्याल में खराब हो गया। हाँ हाँ साइड से जाओ। जी जी, अल्लाह करे तो धीरे धीरे जा सकते हैं। ये जो मरीज नहीं आ रहा हाँ, इसके बाद उतरा ही इसके पास फिर उतरा अल्हम्दुलिल्लाह। और मैं क्या खिदमत नहीं नहीं, अल्हम्दुलिल्लाह, शुक्रिया है, दुआ में याद रखिए। দেখেন এই পাহাড়ের ভিতরেও, হ্যাঁ, এই ব্যক্তি বলতেছে যে আপনার জন্য কি খেদমত করব। কত ভালো লাগে তাদের দেখলে। এখন এইটাকে একটু, আর যাচ্ছে না, ইঞ্জিনটা একটু পানি ঢেলে ঠান্ডা করা দরকার। সামনে মোটরসাইকেল একটা ডিস্টার্ব হয়ে গেছে দেখা যায় বেচারার। একেবারে কাদায় শেষ মেরে। যাক আলহামদুলিল্লাহ বললে যাওয়া যাক। গাড়ি গরম হয়েছে দেখা যায় একটু। ওরে বাবারে, কি অবস্থা! ঘুরে ফিরে আর জুতাই ভিজলো। ভাবলাম যে জুতা ভিজা লাগবে না, জুতা ভিজে গেল। ধুর, এই ঠান্ডা পানি দিয়ে করা যায়? যে এখানে একজন মোটরসাইকেল রেখে চলে গেছে, গাড়িতে জানি কি সমস্যা হয়ে গেছে। আলিতে দেখেন কত উপরে সমস্যা হয়েছে। আপনারা আজকে শুধু রাস্তা দেখেন যে কি একটা অবস্থার মধ্যে দিয়ে যাইতেছি। এটা গিলগিতের রাস্তা থেকেও খারাপ। আলিফ ধরে বসো। এই রে আল্লাহ,
আমি একটা দুঃখ পাইছি রে ভাই, এগুলো কি ধরনের ভেড়া। সর 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 ভাই সর। এখানে স্থানীয় মানুষ এই যে কুকুর নিয়ে বসে রয়েছে, কুকুরে তাদের সিকিউরিটি গার্ড। চিন্তা করে দেখেন এই জায়গার মধ্যে বলে মানুষ বসবাস করে, কি একটা বড়। এরা মানুষ না অন্য কিছু, দুনিয়ার কোনো অস্তিত্ব নাই। গাড়ি বন্ধ হয়ে গেছে। ওই দেখো প্রাইভেট কার এখানে দাঁড়াইছে। যে পাহাড় গাড় উঁচু করে দেখতাম, সেই পাহাড় এখন মোটর সাইকেল দিয়ে আসছি। চিন্তা করে দেখেন অবস্থা। একটু হাঁটো, হাইটেও সামনে যাও। চিন্তা করে দেখতে পাচ্ছেন অবস্থা। এগুলো নাকি রাস্তা? আর রাস্তা না থাকলে তো ভালো ছিল, রাস্তা কেন দিল? এই দেখেন এখানে বরফ কি পরিমাণে স্তরের উঁচু হয়েছে। আপনাদেরকে সবসময় যে নিচে থেকে বরফ দেখাই, এই দেখেন বরফের স্তর দেখছেন কি উঁচু হয়েছে। হ্যাঁ, এটার তলে দিয়ে গলতে 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 তারপরে যে এইটা ঠান্ডা লেগে যাবে, কিন্তু মারাত্মক মারাত্মক ঠান্ডা লেগে যায়। আইসক্রিমই দেখতে পাচ্ছেন, এইটাই তলে দিয়ে গলে গইলা 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 এইটা পানি পড়তে থাকে আর নিচে যাইতে থাকে। এই যে এখানের অবস্থা দেখেন। এখন তো গরমের সিজন, এই জন্য মানে এই অবস্থা। আর শীতের সিজনে কি অবস্থা হয় আল্লাহ মাবুদ জানে। ইয়া মাবুদ, আলহামদুলিল্লাহ, অবশেষে ভাই আসতে পারলাম এই টপে। এখন হচ্ছে শুধু ডাউন। আর দেখেন অবস্থা, সুবহানাল্লাহ। যেমনটা প্রত্যাশা করছিলাম যে অবশ্যই এত লড়াই করার পরে যে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখব, এটা অপরূপ হবে। দেখতে পাচ্ছেন মানে কি বলবো, এই জায়গাতে কিন্তু আপনি চাইলে হলিউডের মুভি বানানো যায়। আমরা কিন্তু অনেক অনেক হলিউডের মুভি দেখি যেখানে আগেকার জামানার যে শুটিং হইতো, লড়াই হইতো, এই জাতীয় শুটিং করা যায়। কিন্তু এই যে পাহাড়টা দেখেন, আবার এই পাশে পাহাড়টা দেখেন। ভালো হয়েছে যে আমরা খুব সুন্দর একটা সময় আসছি, যে সময়ের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারতেছি। আলিফ দেখেন কি খুশি, সে পারে না উঠতে, উঠতে যাইতেছে। তো ঠিক আছে, আমরা এই পথ ধরে আগে যাই। এই দেখেন ট্যুরিজম প্লেস। হ্যাঁ, কিছু দোকানপাট আছে দেখা যায় এখানে। এই আমি আর আলিফে যে স্কারদুতে গেছিলাম মারসুর রকে, ঠিক একই অবস্থা হইতেছে। আপনার ইয়ে শুরু হয়ে গেল আর কি, ওই বাতাস শুরু হয়ে গেল। যা চাচা আপন যান বাসা, এরকম অবস্থা। হ্যাঁ, ও দোকানপাটও আছে দেখা যায়, দেখতে পাচ্ছেন। আমরা অপেক্ষা করবো না, আমরা শুধু এখান থেকে এখন ভাগবো। হ্যাঁ, যাইতে চাইছিলাম কুমড়াত ভ্যালি, কুমড়াতের উপরে হ্যাঁ মিষ্টি কুমড়া, চাল কুমড়া সব হয়ে গেছে। তাদেরকে যাইতে দেই, তারা মনে এখানে জিনিসপত্র নিয়ে যাইতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাংলাদেশ আয়া বাংলাদেশ। শুই না কি খুশি হয়েছে দেখছেন। সুবহানাল্লাহ, কি সুন্দর জায়গা রে ভাই। যাক ভালোই হয়েছে, বাংলাদেশি এখন সুইজারল্যান্ডে যাইতে হবে না, তারা এইখান থেকে সুইজারল্যান্ডের অনুভব নিয়ে নেবে। শুধু জাস্ট রাস্তাটা যদি ভালো করতো রে ভাই, কি যে ভালো লাগতো। ওইটাই নাকি K2? বুঝলাম না আলিফ, K2 নাকি ওইটা? ওই যে খারাপ
ও কেটো এখানে হয়, এটা তো ঠিক কেটো, তাই বোঝায় না বর্ডারে। এটা জানি কোন পাহাড় জানিও না। পাকিস্তান অ্যাডভেঞ্চার দেখাই দিলাম বাংলাদেশের মানুষরে। হয়তো আর আপনাদের পাকিস্তানের আর মানে দেখার আর যে আকাঙ্ক্ষা ওইটা রইল না। এটা আপনারা এখানকার নেচার বিউটিটা দেখেন যে কি পরিমাণ সৌন্দর্য আল্লাহ তাআলা এই পাকিস্তান এই অঞ্চলগুলোকে করছে, খাইবার পাখতুনখোয়া রাজ্যের আর যে গিলগিট বাল্টিস্তান রে। দেখতেই কত ভালো লাগে সৃষ্টিকর্তার। হ্যাঁ, প্রশংসা না করে কি থাকা যায়? ওরে সুবহানাল্লাহ, দেহ আলিফ কিভাবে কিভাবে যাওয়া লাগবে, ইঞ্জিন বন্ধই করা যাবে না। এই রে, এই রে। আপনারা একটাবার চিন্তা করেন যে কি সুন্দর হইতে পারে আল্লাহর সৃষ্টি এই দুনিয়া। তুমি কি ভাবছো তোমার ফালাই দিব? আমি এখানে দাঁড়াইলাম মানুষকে দেখানোর জন্য যে আল্লাহর সৃষ্টির এই দুনিয়া দেখানোর জন্য। এই দেখেন এখানকার যানবাহন। আসসালামু আলাইকুম, কে আলে ভাই, ঠিকঠাক? হ্যাঁ, তাদের যানবাহন হিসেবে ঘোড়া। এখানে হচ্ছে পুরা আপনার যাযাবর মানুষের দেখা মিলবে আপনার। এই মোটর সাইকেলে কিভাবে কন্ট্রোল করে ড্রাইভটা করতেছে এটা একমাত্র আমি মাসুদ জানি। আপনারা দেখেন প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে। এই পাহাড় দেখেন কি চমৎকার লাগতেছে দেখতে, সেই সাথে এখানে দেখেন অটোমেটিক ফুল আসতেছে। চিন্তা করেন যদি এখানে রোদের আলোটা আসে দেখতে কতই না সুন্দর লাগবে, মাশাআল্লাহ। বিশেষ করে এই ফুলগুলি আরো ব্রাইট হবে এবং দেখতে খুবই সৌন্দর্য। দেখছেন, এগুলো হচ্ছে আনসিন পাকিস্তান, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে শুধুমাত্র যাযাবর মানুষ বসবাস করে, যারা কিনা নেটওয়ার্কের বাহিরে। হ্যাঁ, এই মানুষদের দেখা পাবেন আপনি। अस्सलाम वालेकुम। पूरा कालाम तक रास्ता ऐसा ही है? अल्हम्दुलिल्लाह। अच्छा अच्छा, ठीक, शुक्रिया शुक्रिया। বলতেছে যে আগে থেকে নাকি রাস্তা ভালো। কি রে ভাই, কটকট করে কি? ওনাদের আগে আমার যাওয়া দরকার। এদিকে আমার একটা ক্যাট 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 শব্দ করতেছে, কোথাও একটা কিছু হয়ে গেছে মনে হয়। ধীরে ধীরে কালাম পর্যন্ত পৌঁছাইতে পারলি শান্তি। এই দেখেন রাস্তা, এদিক দিয়ে গিয়ে ওই নদী পর্যন্ত যাব। এই হলো রাস্তা। তারপরে হয়তো বা একটা ঘর বাড়ি দেখার ভাগ্য মিলতে পারে। ইঞ্জিন পর্যন্ত গরম হইয়া কেমন। চলো যাই, বসো। যাওয়া 2 ঘন্টা লাগে আর 14 ঘন্টা লাগে, কিছুই করার নেই, যাইতে তো হবে। ওইরা তো আর থাকতে পারবো না। আমার মনে হয় বেয়ারিং গেছে গা, বুঝছো? খালি বেয়ারিং এর যে বল থাকে না, সম্ভবত মনে বল পড়ে গেছে, এই জন্য কটকট কটকট শব্দ করতেছে। নতুন বেয়ারিং লাগান লাগবে। ইয়া মাবুদ,
কোনো মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে মানে ভাবলেও এখন ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। अस्सलाम वालेकुम। भैया यहाँ पर कोई मोटरसाइकिल का मैकेनिक का दुकान है? मैकेनिक का दुकान है, आप कौन है? अभी बंद होंगे। अभी क्या हुआ? पता नहीं, उसको पीछे से कट 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 साउंड आ रहा है, शायद बेयरिंग बेयरिंग कुछ हो गया मतलब। बस ये सामने इधर आप यहाँ से कालम का रूट कैसा है कि ऐसे ही पत्थर वाला? नहीं, ऐसे तो बेहतर है, लेकिन ये जिधर सैलाब हुआ है उधर यही पत्थर है। अच्छा, जब सैलाब जब यहाँ पर रिहाइश का होटल भी है? हाँ होटल तो है यार यहीं पर भी है। अच्छा, ये कमरे मिलते हैं, सस्ते मिलते हैं। सस्ते की तो बात नहीं, यहाँ पर वाईफाई नेटवर्क कोई सिग्नल आते हैं? और ये नेट नहीं चलती है यार, ये राबिता मुबिता होता है। ओ मतलब डाटा वाटा नहीं चलते? नहीं, कौन सा सिग्नल आते हैं? जोंगा टेनिंग जैज नहीं काम करते? अगर कोई फोन शोन करना है तो हमारे नहीं फ़ोन नहीं भाई, हम लोग बांग्लादेश से आया। बांग्लादेश से? हाँ जी, गया था वो कुमरेत में, कुमरेत से ऊपर से आ रहा था। अच्छा जिंदगी में जब तक ये रोड सही नहीं हो गए आगे जिंदगी में नहीं आने वाला। क्यों नहीं जानते? अरे भाई मैं टैक्सी जीपे मिलते भाई, उसमें जाते हैं लोग। मोटरसाइकिल वो तो है, मेरे को कैसे पता था? मैं पुलिस को बताया, वो कह रहे कि मोटरसाइकिल लेके लोग जाते। इतना खतरनाक रोड, मुझे लग रहा है कि वो गिलगित से जो चित्राल वाला रोड, शांदुर वाला, वो सबसे खराब है भाई, उससे भी 1000 गुना खराब है ये रोड। ये तो हमने खुद बनाया है यार, ये इसलिए इस हाँ। वजह से हुकूमत ने नहीं बनाया, जी, हमने जी, जी। बनाया है। खाली बसो 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 बसो, और देरी करो ना, चलो आगे जाए देखी। आगे जाओ, देखते हैं। रोड बाजार से होटल भी मिलेंगे, उधर नेट भी थोड़ा ज्यादा काम करेगा। ठीक है, शुक्रिया। कितना दूर यहाँ से? यहाँ से बस 5-10 मिनट का रास्ता है। ठीक है भाई, बहुत बहुत शुक्रिया। थोड़ा आगे जाते हैं। ओके, अल्लाह हाफिज। তুমি বলতেছে যে এই রোড সরকার বানায় না, আমরা নিজেরাই বানাই নিছি। ঠিকই আছে। ইস, রে রে, আমার হাড্ডি বুড্ডি সব কাঁপা শুরু হয়ে গেছে। अस्सलाम वालेकुम। ये मोटरसाइकिल का मैकेनिक है? क्या हुआ? ये पीछे से ये कट 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 आवाज़ क्यों आ रहा है? बेयरिंग चला गया? वो घर चला गया, अभी नहीं है। कौन आगे जाओ, आगे आगे? आगे 1 किलोमीटर 2 किलोमीटर रास्ता में बाजार आ रहे हैं। बाजार ओ बाज़ार और भी आगे? हाँ बाजार है 1 किलोमीटर आगे। ठीक है, शुक्रिया। बाज़ार में बिजली वगैरह है? बिजली? बिजली है। अच्छा अच्छा, চলো চলো, আল্লাহ আল্লাহর নাম নিয়ে আর 1 কিলোমিটার যাইতে পারি কিনা দেখেন। এরকম বলে মানুষ চলাচল করে। ওমা, এখন কি করে ভাইজান? रास्ता यही है? जाने दीजिए प्लीज। बाजार बाजार कौन सा, ये पीछे वाला? পিছে চিন্তা করে দেখেন, এই রাত্রে বেলা পর্যন্ত রাস্তা নিয়ে সব উল্টাপাল্টা করে লেছে। বলতেছে কোন রাস্তা দিয়ে যাইতেছে, ওইখানে রাস্তা বানাইতেছে দেখা যায়, দেখো পাথর দিয়ে। কি ঠিক করতে হবে, এছাড়া কোন রাস্তা নেই। আরে যা রে ভাই, আর পারি না। मजा क्यों करेंगे भाई? बांग्लादेश बहुत दूर है यहाँ से। हाँ, आया था कुमरत, गया था कुमरत से ऊपर से आया आ गया। जब तक ये रोड नहीं बनेगा खुदा की कसम नहीं आएंगे ये रोड पे। जिंदगी रे भाई तबाह हो गया। ये बहुत खराब रोड। बहुत खराब है, जिंदगी में इतना खराब रोड कभी नहीं देखा। पहले तो गिलगित से ये चित्राल का रोड में आया था, मुझे लग रहे थे कि वही सबसे खतरनाक। अरे बाबा वो बहुत बेहतरीन थे। सारा दिन पूरा बॉडी में पेन हो गया, दर्द हो गया। ठीक है भाई, थोड़ा आगे जाते हैं, जाके आज रेस्ट करेंगे। शुक्रिया। ओके ओके। তারা বিশ্বাসই করে না, এই সন্ধ্যার সময় দুই পাগল করতে আইছে, তাও বলে বাংলাদেশি, মানে বিশ্বাসই করে না। এখানে কি আবার পানি নাকি? দি যেতেছি, খালি বেরো বৈশ।
ধরে বসো ধরে বসো। আইসে পড়ছি আলহামদুলিল্লাহ। এই রে থাক। চিন্তা করে দেখেন যে কি আর, এক তো রাত্র হয়ে গেছে, দ্বিতীয়ত আবার এখানে পানির মধ্যে রাস্তা। ইয়া মাবুদ, ইয়া আল্লাহ বাঁচাও। वो जो आग बल रहा है देखो, वो हाँ आग जल रहा है। उधर तक इंशाल्लाह नहीं है, हाँ ये रोड पर ये जाएगा। रोड पे जाएगा। फिर फिर आगे बराबर कच्चा है, कभी कभी कच्चा है, कभी पक्का पक्का है। है। आधा ये रोड खत्म हो गया, है 20 हम ये ना मैं पीछे छटा इधर तक है, 20 हाँ 19 किलो दिखा रहा है। 19 किलोमीटर है। ये इधर तक अब जाएगा पक्के पर, ये देख। अच्छा, अच्छा। बगरा मोड़ वो है। रोड वो तो है, मतलब ये इस तरह का पत्थर तो नहीं होगा। नहीं नहीं यार, ये जो ऊपर से जो, ये एक मेन सेकंड रोड का है। चढ़ाई नहीं है, ये प्लेन रोड है। ये GT रोड है। अच्छा वो कोई बात नहीं है। आप लोग बांग्लादेश को तो जानते हैं ना, हम बांग्लादेश से है। अल्लाह माशाल्लाह। अल्हम्दुलिल्लाह, बस अभी कलामी जाते हैं। जाना है। नहीं आज नहीं रहना है भाई, तुम ये बॉडी पर बिजली का थके। टेंशन करता है, बिजली थोड़ा नहीं है आज। नहीं एक काम करते, कलामी जाते हैं थोड़ा बहुत, उधर तो है, उधर अगर है तो पीछे है, मैं हाँ, कलम में भी गया था। ऊशु फॉरेस्ट कहाँ पर हाँ। आएगा पहले? हाँ पहले आता है। ये रोड के ऊशु फॉरेस्ट का अंदर ही जा गया। इधर ही उधर ही आता है। एक चेक पोस्ट भी है पुलिस का, हाँ, ठीक है। हाँ। उधर एक रोड इस तरफ गया है, जी, जी। एक फॉरेस्ट में गया है, उसी हाँ फॉरेस्ट वो जो बहरैन वाला रोड से। हाँ। जी जी बहुत और बहुत कोई शुक्रिया। टेंशन है तो नहीं बताओ। नहीं नहीं टेंशन नहीं है, बस कलाम तक पहुंचने के बाद थोड़ा बहुत रेस्ट लेंगे। बस ठीक है शुक्रिया। अगर है रहना है तो नो नहीं टेंशन है। नहीं नहीं कोई बात नहीं, कोई बात नो नहीं, बस टेंशन होगा नहीं नहीं वो तो नहीं है, बस टेंशन है, वो भी कुछ करेगा। नहीं नहीं मेरी बात सुनिए भाईजान, बस कलाम तक पहुंच जाए तो हम लोग को भी अच्छा लगेगा। ठीक है बहुत बहुत शुक्रिया, दुआ में याद रखिए। अस्सलाम वालेकुम। তো এরকম হলে তো আর কোনো কথা নাই। উনি বললো যে জিটি রোড, দেখা যাক। পাকিস্তানের মানুষের প্রতি আর বিন্দু পরিমাণ বিশ্বাস নাই। আর সব থেকে খুশি সংবাদ এইটাই যে আমার মোটর সাইকেল ঠিক হয়ে গেছে। এতক্ষণ যে কটকট কটকট করতেছিল, পানির মধ্যে পড়ছে, পর কটকটে নিয়ে গেছে গা। টেনশনে ছিলাম একটু। এটা তোমার, আমি যেটা শুনছি যে শায়েস্তা খান আমলে নাকি এই রোড তৈরি করা হয়েছিল, যেটা তোমার আমাদের যে তৎকালীন ঢাকা ছিল, ঢাকা থেকে কাবুল পর্যন্ত। যাই হোক আমি আর আলিফে বলতেছি আর কি, এই হলো তাদের রাস্তা। এখানে যারা জিজ্ঞাসা করছে করতেছি, আরে ভাই রাস্তা তো অত্যন্ত ভালো, মানে এমন সুন্দর রাস্তা রে ভাই, মানে এদের কাছে এটা হয়েছে কেউ হ্যাঁ টপ জুটি রোড। এই দেন আরেক জাদুঘর সামনে বসে রয়েছে। না আর সামনে যারা পাইলট বই রয়েছে দেখছো ট্রাকের সামনে, চিন্তা করে যে ভিতরে বই থেকে বিরক্ত লাগে, একটা বলে কাজ করি আলিফ বইসা তো আল্লাহর নাম এই রাইতে কইরা। দুঃখে আর মুখ দিয়ে হাসি হয়, মানে কান্না হয় না আর কিচ্ছু হয় না, হাসি আইতেছে। একটা জিটি রোড বলে, আমি তো ভাবছি তো কত সুন্দর রোড না জানি। কোনটা জিটি রোড? দুঃখে শরীর তামা বানা ফেলেছি আজকাল। জিটি রোড জিটি রোডে পুষ্কুনি আলিফ ধরে বসো। আরে এই এই রে না জানি পড়ে যায় আবার, রাস্তাও জানি না কোন দিক দিয়ে রাস্তা। আলিফ ভাই রে ভাই, একটা অপরিচিত রাস্তা। আমি মানে আইডিয়া করছিলাম না যে এটার মধ্যে এরকম করতো, যে আমি জাস্ট টান দিছি, আমি তো মোটর সাইকেলে নিয়ে যাইব না, আসতে পারলাম। ইয়া আল্লাহ, এই রে কিচ্ছু ঠিক ঠিকানা পাইতেছি না। এটা মনে হয় তোমার এখানকার বিদ্যুতের অফিসটা হতে পারে।
আপনারা চিন্তা করেন যে এক তো অচেনা রাস্তা, রাতের বেলা, একদিকে হচ্ছে গভীরতা, অন্যদিকে হচ্ছে এরকমের অফ রোড। শুধুমাত্র আল্লাহ তাআলার বিশেষ রহমত আর মনে প্রবল পরিমাণ কনফিডেন্স নিয়ে তারপরে আজকের এই ভ্রমণ। কালামে গিয়া আলিফ, তোমার ডিউটি কি জানো নি? আমি মনে করো তোমার ফ্লোরে শুয়ে পড়বো, তুমি আমার সারা শরীর ওদা পারাইবা, এটা হচ্ছে তোমার ডিউটি। বুঝছো? একেবারে সরাসরি নদীর উপর দিয়ে যাইতেছি, কিচ্ছু আইডিয়া নাই এই রাস্তা সম্পর্কে। জাস্ট যাইতেছি মোটর সাইকেলের শক্তিটা ব্যয় কইরা। দেখতেই পাচ্ছেন যে পানি। এই রে রাস্তা কোনটা? এটা নাকি? হ্যাঁ গাড়ি দিয়ে ঠেলে। তুমি কি ফায়ার ধাক্কা দাও নাকি? পয়সা দাও, পয়সা দাও। বিরক্ত হয়ে গেছে একেবারে, মানে মানুষের দৌড়ের সীমার বাইরে চলে গেছে এই রাস্তাটা। ওই দিন তো যাওয়া পাত্তর টাত্তর আসছিল, এখানে তো মনে করো পুরো নদী। এই রে এরকম মানে নদীর উপর থেকে আর যাওয়া যায়? আবারও মনে হয় এই রে গাড়টি বইরা লইতেছে এইগুলা কত ডিশ এটাকে যাইতে দিয়ে লইস সব দুম্বা না। পাশ দিয়ে হচ্ছে এই অবস্থা, ট্রাকের আগে যাইতে দিতে হবে। বসো আলিফ, বসো। যাইস না ভাই আর পিছনে, জাস্ট মাফ কর, জীবনের শিক্ষা পাইছি। ভাইরে ভাই, কি যে লড়াই করলাম আজকে। হ্যাঁ, অবশেষে এই কালাম ভ্যালির চেহারা দেখতে পাইলাম। এখন যে আগে হোটেলে ঢুকতে হবে, শরীর ম্যাসেজ করতে হবে, তারপরে ঝাঁক করার কাজটা করতে হবে। আপনারা যারা আমার সাইকেল চালানো দেখছিলেন যে উপর দিয়া এই যে রাস্তা, এটা হচ্ছে উশু ফরেস্ট রোড বলা হয়। ওই যে দেখছো ওই ভিতরে। চলো পরে আসবো না, তাইলে আমরা প্রয়োজন বলে কালকা সুযোগ পাইলে কালকে আসবো না। আল্লাহু আকবার। চেহারার অবস্থা কি দেখছো? তোমার দাড়ি সাদা হয়ে গেছে ধুলায়। চলো 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 ভিতরে যাই, ভিতরে যাই, হাত গরম করে দেবো, ভিতরে গেলে গরম লাগবো। ক্যামেরাতে 1% চার্জ আছে। কাবুলি পোলাও খাইতেছি, রুমে গিয়ে আপনাদের সাথে বিদায় নিই।